ইমানদার ব্যক্তি যারা আমি রব্বুল আলামিনের উপর ঈমান এনেছে, রাসূলকে মহব্বত করে, রাসূলকে ভালোবাসে, রাসূলের আদর্শকে বুকের সঙ্গে জড়িয়ে রাখে, নিজের জীবনে বাস্তবায়ন করেছে, এই সব লোকগুলিকে আমি আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করব। কেমনে পরীক্ষা করব? মিনাল জুব, প্রথমত পরীক্ষা হবে খোদার মাধ্যমে, তার মানে অভাব আসতে পারে, খোদা দারিদ্র আসতে পারে। কারণ হলো আপনি যখন প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় শক্তির বিপক্ষে চলবেন, আপনার চাকরি চলে যেতে পারে, আপনার সম্পদ বাজেয়াপ্ত হতে পারে, খোদার তাড়না আপনাকে সহ্য করা লাগতে পারে। আল্লাহ পাক বলেন এই সব কিছুকে বিসর্জন দিয়ে খোদাকে তুমি যদি জয় করতে পারো, ভয় আসতে পারে। কেমন ভয়? দিনের পথে চলতে গেলে ফাঁসির রশি তোমার সামনে ঝুলতে পারে, বুলেটের গতি তোমার সামনে আসতে পারে। এই সব কিছুকে যদি তুমি বিজয় অর্জন করতে পারো, আল্লাহ পাক বলেন অবশ্যই তোমার জন্য আমি আল্লাহ পাক জান্নাতের উত্তম ফয়সালা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে আঘাত আসতে পারে দুটো কারণে। একটা হচ্ছে আমাদের আদর্শ যদি ইসলামের উপরে না থাকে, ইসলামের বিপক্ষে যদি আমি আপনি চলে যাই, অবশ্যই আমার উপরে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। দ্বিতীয়ত, আপনি যদি ইসলামের পথে পরিপূর্ণ চলেন, বাতিলের আঘাত আপনার উপর আসবে। এটি হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা। সুবহানাল্লাহ। এই পরীক্ষায় যদি কৃতকার্য হন, পরীক্ষায় কৃতকার্য হলেই আল্লাহ পাকের সফলতা আপনার উপর আসবে। পৃথিবীতে আমি মুসলমান জাতি হিসেবে বিজয় অর্জন করে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবো। সুবহানাল্লাহ। আদর্শ গ্রহণ করতে হবে রাসূলের। দুনিয়ার কোন নেতার আদর্শ দিয়ে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ মুক্তি পাওয়া সম্ভব নয়। মুক্তি যদি পেতে চান, কল্যাণ যদি পেতে চান, আদর্শ গ্রহণ করতে হবে কার? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন নেতার পিছনে স্লোগান দিয়ে লাভ নাই। স্লোগান যদি দিতে হয়, আজ হোক কাল হোক, দুনিয়ার শান্তি এবং পরকালের মুক্তি, দুটো জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য একটাই স্লোগান, আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নেতা। স্লোগান দিতে কি ভয় হয়? আমরা মুসলমান, ভয় আছে? আমার নেতা, তোমার নেতা, হাত উঠিয়ে আমরা স্লোগান দিব, আমার নেতা, তোমার নেতা, আমার নেতা, তোমার নেতা। ভয় আমরা করি না, কারণ ভয় করে আর কত দূর যাব? ভয় করে কোনো লাভ নাই। আমাদের উপর আঘাত আসবে, যত আঘাত আসবে আমাদের ঈমান তত বেড়ে যাবে। আলহামদুলিল্লাহ। বাধা আসবে, এই প্রতিকূল অবস্থায় মোকাবেলা করেই আমাকে আপনাকে চলে যেতে হবে, জীবন পাড়ি দিতে হবে, যত বাধাই আসুক না কেন। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। রাজি আছেন? রাজি আছেন? যারা আছেন একটু হাত উঁচু করেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আস্তে অর্থাৎ আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আমাদের দেহে বয় জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার। তাকবীরে তাকবীরে বাতিলের মসনদ কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। এই শির অবনত আল্লাহর কাছে, তবু নয় কোন বাতিলের কাছে। এই শির অবনত আল্লাহর কাছে, তবু নয় কোন তাগুদের কাছে। শহীদি কাফেলা যাবে জানি একদিন, মকসুদে মঞ্জিলে পৌঁছে, মকসুদে মঞ্জিলে পৌঁছে। আমাদের ছোট্ট হৃদয়ে, আমাদের ছোট্ট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে জীবন বিধান, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। কালিমায়ে শাহাদাত জপে জপে আমরা
বেরিয়ে পড়েছি পথে পথে, কেদো না মাগো যেতে দাও পীর মাশায়েখদের সাথে, পীর মাশায়েখদের সাথে। বাতিলের পিঞ্জায় বিশ্ব মুসলমান, কান্নায় বইছে নীল আকাশ। আমরা ফোটাবো হাসি মাজলুমার মুখে, মুখে যার তুলেছে বিশ্বাস, মুখে যার তুলেছে বিশ্বাস। পৃথিবীর এই অমানিসা, পৃথিবীর এই অমানিসা, সত্যের আলো দিয়ে ঘুচাবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। রাজি আছি আমরা? রাজি কি আছে? এজন্য আর কোনো কাজ নাই, কাজ একটাই, আদর্শ গ্রহণ করতে হবে কার? রাসূলের। আনুগত্য করব, গোলামি করব আল্লাহর, এবং সেই পথে চলতে গেলে অবশ্যই আপনাকে রাসূলের আদর্শ অনুসরণ করতে হবে। অন্য কোন আদর্শ গ্রহণ করে জীবনে দুনিয়া এবং আখিরাত দুটো জীবনই কিন্তু বরবাদ হয়ে যাবে, দুটো জীবনই বরবাদ হয়ে যাবে। আমরা রাসূলকে ভালোবাসি, ইমানদার মানেই এই কথাটা আমাদের বুকের সঙ্গে আটকানো কথা, ঠিক কিনা? রাসূলকে ভালোবাসেন না এরকম লোক কি এখানে বসেছি আমরা? কেউ কি বসেছি? আমরা প্রত্যেকে ভালোবাসি, কিন্তু রাসূলকে কেমনে ভালোবাসে আর সাহাবীরা কেমনে ভালোবেসেছেন একটু দৃষ্টান্ত দেখেন। আমরাই কি সঠিক পথে আছি, নাকি সাহাবায়ে কেরাম ভালোবেসেছেন সঠিকভাবে? রাসূলের সম্মান নিয়ে, রাসূলের মর্যাদা নিয়ে, রাসূলকে কটূক্তি করতে করতে গিয়ে গোটা বিশ্বের নাস্তিকেরা মুরতাদের আজকে ঐক্যবদ্ধ। রাসূলের বিরুদ্ধে কটূক্তি হলো, আমরা কি রাসূলের কটূক্তি করার কারণে রাস্তায় নামতে পেরেছি? আমি তো মুসলমান, আমি রাসূলকে ভালোবাসি, আমি তো মুসলমান, কিন্তু রাসূলের অসম্মান হয়, জীবন থাকতে একজন সাহাবী বরদাস্ত করতে পারে না, একজন সাহাবী মেনে নিতে পারে না। কি সম্ভব ব্যাপার ছিল? রাসূলের অসম্মান তো দূরের কথা, শেরে হুদায়বিয়া, হুদায়বিয়ার সন্ধির নাম আপনারা শুনেছেন কিনা? হুদায়বিয়ার সন্ধির সময় রাসূলের সাহাবীরা পাশে ছিলেন, হযরত ওমর, আবু বকর। কাফের কুরাইশদের সঙ্গে সন্ধি লেখা হচ্ছে। সন্ধি লিখতে গিয়ে কাফেরদের সর্দার রাসূলুল্লাহ যখন সন্ধি লিখবেন, রাসূলুল্লাহ পাশে বসা, সন্ধি লিখবেন, লেখক ছিলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। সন্ধি লিখতেছে, দুই পক্ষ দুই পাশে বসা। লিখতে গিয়ে উপরে হেডলাইন লিখেছে মিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বাইনা কুরাইশ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কুরাইশদের মধ্যে সন্ধি সম্পাদিত হচ্ছে। কাফেররা বলল, মুহাম্মাদের নামের সঙ্গে রাসূলুল্লাহ এটা যদি লেখা থাকে, আমাদের তো সন্ধির কোনো প্রয়োজন নাই, তার মানে আমরা তো মুহাম্মদকে রাসূল হিসেবে মেনে নিলাম, সন্ধির কোনো প্রয়োজন নাই। সুতরাং সন্ধি করতে হলে প্রথম শর্ত হলো মুহাম্মাদের নাম থেকে রাসূলুল্লাহ শব্দটা কেটে দিতে হবে। হযরত ওমর রাসূলের পাশে বসা, নবীজির চেহারার দিকে তাকায়, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একবার অনুমতি দিন হুজুর, এই কাফের বেঈমানীদের সন্ধি করার স্বাদ আমার তরবারে দিয়েছিল, তারে মিটাই দিব। সুবহানাল্লাহ বিহামদিহি। কি মান ছিল! রাসূলের নামের থেকে, মুহাম্মাদের নাম থেকে রাসূলুল্লাহ কাটবে, এটা বরদাস্ত করতে পারে নাই হযরত ওমর। কোন সাহাবী মেনে নিতে পারে না। শর্ত হলো সন্ধি করতে হলে আগে মুহাম্মাদের নাম থেকে রাসূলুল্লাহ কাটতে হবে। নবীজি বললেন, আলী, তুমি আমার নামটা কোথায়? আমার নাম থেকে রাসূলুল্লাহ এই শব্দটা কেটে দাও। হযরত আলী কলম ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, জীবনে যত হুকুম আপনি করেছেন কোন একটি কথা বলি নাই, সবগুলি কথা আমি মেনে নিয়েছি, কোন হুবাক্য পর্যন্ত করি নাই। আর যত হুকুম আপনি জীবনে করবেন এই সবগুলো মাথা পেতে নেব, কোনো প্রশ্ন করব না। কিন্তু আপনার নাম থেকে রাসূলুল্লাহ কাটবো, এটা আমার পক্ষে সম্ভব নয়। আজকে আল্লাহর রাস্তায় মাপ চাই, আপনার নাম থেকে রাসূলুল্লাহ কাটবো, এটা আমার পক্ষে সম্ভব নয়, আমি এটা পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাহমাতুল লিল আলামিন
উমরকে বললেন, উমর খামোশ হয়ে যাও, এসেছি সন্ধির জন্য, কোন যুদ্ধ করার জন্য আসি নাই, আজকে এসেছি সন্ধির জন্য। আলীকে বললেন, আলী তুমি আদেশ পালন করবে না, আমাকে তুমি দেখায় দাও নামটা কোথায় আছে, রাসূলুল্লাহ শব্দটা কোথায়। হযরত আলী দেখায় দিলেন, নবীজি নিজের হাতে নামটা কেটে সন্ধি শুরু করলেন। আল্লাহ পাক এই সন্ধিকে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে বললেন, হুজুর সন্ধির যতগুলি শর্ত ছিল প্রত্যক্ষভাবে সবগুলি ছিল মুসলমানদের বিপক্ষে, কিন্তু রব্বুল আলামিন এই সন্ধিকেই কোরআনের ভিতরে বলেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিন। রাসূল এগুলি আপনার চোখের সামনে হতে পারে, সাহাবীরা এটা একটা বিরক্তির ভাব মনে করতে পারে, কারণ আপাত দৃষ্টিতে এগুলি হচ্ছে আমাদের বিপক্ষে, কিন্তু এর ফলাফল খুবই সুদূর প্রসারী। কে বলেছেন? আল্লাহ পাক। ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিন। রাসূল আপনি সাহাবীদেরকে সান্ত্বনার বাণী শোনায় দেন। কি শোনাবেন? নিশ্চয়ই এটি হচ্ছে একটা সুস্পষ্ট বিজয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুসলমানদের ঈমান দেখেন, সাহাবায়ে কেরামের ভালোবাসা দেখেন। আমরাও ভালোবাসি রাসূলকে, আমরা রাসূলের পক্ষে কথা বলতে সাহস পাই না। আমরা মুসলমান, আমরা রাসূলকে ভালোবাসি। কানতে 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 বুক বাসায়। এই কান্না কিন্তু কুফার লোকজন কেঁদেছে, ইমাম হুসাইনের জন্য কেঁদেছে। ওই কান্নার কোনো মূল্য নাই। যেই কান্না দিয়ে আপনি মোকাবেলা করতে পারেন না রাসূলের সামনে, রাসূলের ইজ্জতের উপর আঘাত লাগে, রাসূলের শানে কটূক্তি করে, আপনি মুসলমান নীরবে চুপ হয়ে জায়নামাজে বসে কাঁদবেন, এরকম ঈমানের দরকার নাই। রাসূলকে কটূক্তি করবে, মুসলমানদের রক্ত ঘরে বসে থাকতে পারে না। যেই করুক না কেন, যেই করুক না কেন, দেশি বিদেশি সমস্ত নাস্তিক মুরতাদ রাসূলের নামে যদি কেউ কটূক্তি করে, আমরা মুসলমান সেটার বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ করব ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমার জীবন আছে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও রাসূলের সম্মানে, রাসূলের মর্যাদা রক্ষা করতে গিয়ে রাজপথে নিয়ে যাব ইনশাআল্লাহ। কোনো ভয় নাই। মুসলমান ভয় করবে একমাত্র কাকে? আল্লাহকে। কারণ আল্লাহ বলেছেন, লা তাহজান, তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো ভয় করো না, কারণ তোমার জীবনের মালিকই তো আমি আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিসের ভয়? আমি রাসূলকে ভালোবাসি। আমার এলাকায় একজন আযান দিতে গিয়ে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বলার সময় কাঁদতে কাঁদতে চোখ ভিজাই ফেলছে। আমি আযানের শেষে প্রশ্ন করলাম, ভাই আপনি কাঁদেন কেন? আযান দিতে যা কাঁদেন কেন? রাসূলের নাম শুনে আমি সহ্য করতে পারি না। রাসূলের নাম শুনে সহ্য করতে পারে না। তো একদিন কথা হলো, বললাম তাহলে চলেন, এতই যখন মহব্বত, তাহলে রাসূলের শানে, রাসূলের প্রেমে, রাসূলের ভালোবাসায় আমাদের জীবনটা নিয়ে একটু মোকাবেলা করি, চলেন যাই। আমি তো দুর্বল হয়ে গেছি, আমি তো যেতে পারি। এই হচ্ছে আমাদের ভালোবাসা, এই হচ্ছে আমাদের ভালোবাসা। কিন্তু সাহাবায়ে কেরাম কি ভালোবেসেছেন, কি রকম ভালোবেসেছেন, ইতিহাস খুলে দেখুন, ইতিহাস খুলে দেখুন। আমি জন্য মুসলমানদেরকে বলবো, ভাই অবশ্যই আমাদের ইতিহাসের দিকে তাকাতে হবে। কেমনে ভালোবাসতে হয়, শুধুমাত্র মুখ দিয়ে উচ্চারণ করলেই প্রকৃত প্রেমিক হওয়া যায় না। যায় কি? কেমনে ভালোবেসেছেন? উহুদের ময়দানে খবর ছড়িয়ে গেল, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদে শহীদ হয়ে গেছেন। চতুর্দিকে খবর ছড়িয়ে গেল। খবর ছড়িয়ে যাওয়ার পর মদিনার মানুষেরা পাগল হয়ে গেল। মানুষগুলি ঘর থেকে বেরিয়ে কান্নাকাটি শুরু করে দিল। কি অবস্থার সৃষ্টি হয়েছিল সেদিন! দুধের বাচ্চাগুলি মায়ের স্তনে আর মুখ লাগায় না। যে যেখানে পশুগুলি খেতেছিল, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে রাসূলের মহব্বতে কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে গেছে। খাওয়া পর্যন্ত বরদাস্ত হয় নাই, খেতে পারে নাই পশুগুলি। মদিনার মানুষগুলি এদিক ওদিক দৌড়াতে লাগলো। উহুদের ময়দানে শহীদ রাসূলের একজন সাহাবী হযরতে হানজালা ফরজ গোসল করার জন্য পানির কিনারায় দাঁড়িয়েছেন। এমন মুহূর্তে কে যেন বলে যাচ্ছিল, দিনের নবী উহুদে শহীদ। এই আওয়াজ যখন কানে চলে আসলো, হযরতে হানজালা গোসল ত্যাগ করে বাড়িতে গেলেন।
বাড়িতে গিয়ে বিবিকে ডেকে বলেন, প্রাণের স্ত্রী, আমার তরবারিটা আমারে দাও। স্ত্রী ডেকে বলেন, প্রাণের স্বামী, আপনি তো নাপাক, এই নাপাক শরীরে, অপবিত্র শরীরে তরবারি দিয়ে আপনি কি করবেন? এখনো পর্যন্ত আপনি তো গোসল করতে পারেন নাই, নাপাক শরীরে তরবারি দিয়ে কি করবেন? হযরতে হানজালা বলেন, ওগো প্রাণের স্ত্রী, বিশ্ব নবী উহুদে শহীদ হয়ে গেছেন, চতুর্দিকে খবর ছড়িয়ে গেছে যে নবীর জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করেছি, পিতামাতার ধর্ম বিসর্জন দিয়ে, সবকিছু বিসর্জন দিয়ে রাসূলের মহব্বতে, রাসূলকে বিশ্বাস করে সবকিছুকে বিশ্ব নবীর জন্য সমর্পণ করেছি, সে রাসূল উহুদে শহীদ। বলো, গোসল করে আর কি লাভ হবে? আমি কেন গোসল করব? এতটুকু পর্যন্ত তোর সহ্য হয় নাই। হযরতে হানজালা বলেন, আমার তরবারিটা আগে দাও, আমি চলে যাব যেখানে আমার বিশ্ব নবী শহীদ হয়েছে, রক্ত ঝরেছে, ওইখানে আমি চলে যাব, আমি আর দেরি করব না। হযরতে হানজালার স্ত্রী তরবারি দিলেন, তরবারি হাতে নিয়ে দ্রুত বেগে উহুদের ময়দানে চলে আসলেন। যুদ্ধ করতে করতে অনেকগুলি কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। শেষ পর্যন্ত তিনি নিজেও শাহাদাতের পেয়ালা পান করলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। নবীজি ঘোষণা করলেন, ও আমার সাহাবীরা, যারা শহীদ হয়েছে তোমরা খুঁজে বের করো, যারা শহীদ হয়ে গেছে আমার ওই সমস্ত শহীদ সাহাবীদের লাশগুলি খুঁজে বের করো, ওদেরকে বিনা গোসলে দাফন করিয়ে দাও। কারণ ইসলামের বিধান হলো, যারা দিনের রাস্তায় শহীদ হয় তাদেরকে গোসলের প্রয়োজন নাই। কারণ হলো, আল্লাহ রাসূল বলেছেন, শহীদ হওয়া বড় কঠিন ব্যাপার। কারণ দুনিয়ার মায়া মোহব্বত, স্ত্রী পরিবার, দুনিয়ার মায়া সবকিছুকে বিসর্জন দিয়ে আল্লাহ রাস্তায় জীবন কুরবান করবেন, এটা সহজ কথা নয়। এই জীবন যারা দ্বীনের পথে, ইসলামের পথে, রাসূলের মহব্বতে কুরবান করতে পারবেন, কিয়ামতের দিন এই সব লোকগুলি হাসরের মাঠে আল্লাহ পাকের সামনে যখন উঠবে, রক্ত মাখা জামা জুতা চিহ্নগুলি নিয়ে আল্লাহর সামনে যখন হাজির হবে, নবীজি বলেছেন, আল্লাহ পাক প্রশ্ন করবেন, শহীদেরা, তোমাদের এই অবস্থা কেন? তোমাদের গায়ে রক্ত, এই রক্ত মাখা চিহ্ন নিয়ে তোমরা পৃথিবী থেকে কেন এসেছো? বলো, তোমাদের এই অবস্থাটা কেন? শহীদ বলবে, রব্বুল আলামিন, আমরা তো দুনিয়াতে আর কিছুই করতে পারি নাই, শুধুমাত্র তোমার দ্বীনকে জমিনে কায়েমের জন্য, ইসলামের পথে চলতে গিয়ে রাসূলের ভালোবাসায় মহব্বতে নিজের জীবনটাকে কুরবান করেছি। কাফেরেরা, কাফের বেঈমানেরা আমাদেরকে আঘাত করেছে, রক্তাক্ত করেছে, একের পর আঘাত করতে করতে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছে। রব্বুল আলামিন, ওই রক্ত মাখা চিহ্নগুলি নিয়ে আজকে আমি তোমার দরবারে হাজির। আল্লাহ পাক ডাক দিবেন, শহীদ, দুনিয়াতে জীবনের মায়া করলে না, বিবি বাল বাচ্চার মায়া করো নাই, আমার রাসূলের জন্য, দ্বীনের জন্য জীবন দিছো। সুতরাং আমি রব্বুল আলামিন আজকে তোমাদের কোনো হিসাব নেব না, বরং বিনা হিসাবে আমার জান্নাতের মধ্যে চলে যাও। সুবহানাল্লাহ। কি আদেশ করবেন? দুনিয়ার জীবন তুচ্ছ একটা জীবন, কিসের লাভ? কিসের লাভ? আপনি যদি কোনো বাতিলের আনুগত্য করেন, কোন নেতার আনুগত্য করেন, বড় জোর আপনি সম্মানিত একটা চাকরি পাবেন, বড় জোর আপনি দুনিয়ার জীবনে কিছু সুবিধা পাবেন, এটা কিন্তু খুবই ক্ষণস্থায়ী। এর চেয়ে বিশাল চিরস্থায়ী সুখের জায়গা আল্লাহ পাক রেখেছেন। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, কুল আউনাব্বিউকুম বিখায়রিম মিন যালিকুম লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক বলেন, যেই দুনিয়ার লোভে, দুনিয়ার মায়ায়, দুনিয়ার মোহে আল্লাহর পথ থেকে তুমি নিজেকে আড়াল করে সরাই নিয়া মানুষের গোলামি করো, মন্ত্রীর পিছনে স্লোগান দাও, এমপির পিছনে স্লোগান দাও, কার পিছনে স্লোগান দিলা, এর চেয়ে উত্তম ব্যবস্থা, উত্তম জীবন, উত্তম পুরস্কারের ব্যবস্থা আমি রব্বুল আলামিন তোমাদের জন্য রেখেছি। কুল আউনাব্বিউকুম, নবী হে আপনি বলে দিন, আমি কি সেই কথাগুলি তোমাদেরকে বলবো?
আল্লাহ পাক প্রশ্ন করছেন, উনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে অবহিত করব এমন জীবন বিখাইরিম মিন যালিকুম, দুনিয়ার চেয়ে অনেক বেশি সুন্দর, অনেক বেশি উত্তম কি নিয়ামত ভরা জান্নাত আমি তোমাদের জন্য রেখেছি। আল্লাহ পাক বলেন যে এই জান্নাতের তলদেশে নহর সমূহ প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ, নহর প্রবাহিত থাকবে এমন জান্নাত, মানে নহর মানে ঝর্ণা ধারা, আপনি থাকবে মধুর ঝর্ণা ধারা, দুধের ঝর্ণা ধারা। আপনি কি খাবেন, কেমনে খাবেন, এমন জান্নাত আল্লাহ পাক শহীদদেরকে দিবেন। নবীজি আদেশ করলেন, আমার সানজালা যারা শহীদ হয়েছে ওই সব শহীদগুলিকে তোমরা বিনা গোসলে দাফন করে দাও। রাসূলুল্লাহ আদেশ করলেন। আদেশ পাওয়ার পর সাহাবীরা খুঁজতে লাগলেন শহীদদের লাশগুলি। দূর থেকে একজন মহিলা কাঁদতে কাঁদতে নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত শহীদদেরকে আপনি বিনা গোসলে দাফন করাবেন, কিন্তু আপনার কাছে আরজি, আমার স্বামীকে আপনি বিনা গোসলে দাফন করাবেন না। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, প্রশ্ন করলেন, তোমার পরিচয় কি মহিলা, বলো কে তোমার স্বামী, আর কেনই বা তাকে গোসল দেওয়া হবে না, কারণটা কি? ওই মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিচয় হলো আমি আপনার সাহাবী হযরত হানজালার স্ত্রী। নবীজি কেঁদে ফেললেন, আমার হানজালা, আমি তো তাকে ইচ্ছা করেই আজকের যুদ্ধের জন্য ডাকিনি। হানজালা, তুমিও চলে আসছো, আবার এসে শহীদ হয়ে গেলে। রাসূলুল্লাহ কেঁদে ফেললেন। বিশ্বনবী সাহাবীদেরকে আদেশ করলেন, সাহাবীরা হানজালার স্ত্রীর কাছ থেকে নবীজি সমস্ত ঘটনা শুনলেন। হানজালার স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শহীদ হয়েছেন, খবর ছড়িয়ে গেছে চতুর্দিকে। আমার স্বামী ফরজ গোসল তার জিম্মায় আছে, গোসল করতে পারে নাই। গোসলের জন্য পুকুরের কিনারে দাঁড়িয়েছে। এমন খবর পাওয়ার পর গোসল ত্যাগ করে বাড়িতে এসে তরবারিটা হাতে নিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছেন। হুজুর, মেহেরবানি করে আমার স্বামীকে আপনি গোসলের ব্যবস্থা করুন। নবীজি আদেশ করলেন, আমার হানজালার লাশটা কোথায়, খুঁজে বের করা হোক। সমস্ত সাহাবীরা খুঁজে খুঁজে হানজালার লাশটাকে যখন বের করে আনলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে নবীকে জানায় দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, যেই লোকটা দুনিয়াতে জীবনের মায়া করলো না, স্ত্রী পরিবার নিজের জীবন সম্ভ্রম সবকিছুকে বিসর্জন দিয়ে আপনার মহব্বতে দ্বীন প্রতিষ্ঠার জন্য যে ব্যক্তি জীবন দিতে পারলো, হে রাসূল, ওই ব্যক্তির গোসল দুনিয়ার কোন সাধারণ পানির দ্বারা হবে না। সুবহানাল্লাহ, ওই ব্যক্তির গোসলের ব্যবস্থা স্বয়ং রব্বুল আলামিন নিজেই দায়িত্ব নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের হাউজে কাউসারের পানি দ্বারা হানজালার গোসলের ব্যবস্থা করে ফেলেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক রাসূলের কাছে সুসংবাদ চলে আসলো, হানজালার গোসল হয়ে গেছে। রাসূলুল্লাহ নবীজি বলেন, যখন হানজালার কাছে গেলাম, মনে হলো এই মুহূর্তে হানজালার গোসল সম্পন্ন হয়েছে। তখনও পর্যন্ত চুল বেয়ে বেয়ে দাড়ি বেয়ে বেয়ে পানিগুলি পড়তেছিল। সুবহানাল্লাহ, আমার ভাইয়েরা, এজন্য দ্বীনের রাস্তা কিন্তু সহজ নয়, ইসলামের পথ সহজ নয়। রাসূলের পথে চলতে গেলে, রাসূলকে ভালোবাসতে গেলে নিজের জীবনটাকে বিসর্জন দিতে হবে। কেমনে ভালোবেসেছেন ইতিহাস খুলে দেখুন। নবীজি শহীদ হয়েছেন উহুদের মাঠে। মানুষেরা পাগলের মতো দৌড়াদৌড়ি শুরু করে দিল। এক বুড়ি শুধু কাঁদতেছে আর দৌড়াতেছে, দৌড়াতে দৌড়াতে উহুদের দিকে দৌড়ায়। রাসূলুল্লাহ কোথায়, কোন জায়গায় আছেন রাসূলুল্লাহ, রাসূলের লাশটা কোথায়, রাসূলকে দেখে আসি। চলে গেলেন উহুদের মাঠে, দৌড়াচ্ছেন রাস্তায়, দৌড়ায় আর পথিমধ্যে লোকজনের সঙ্গে দেখা। বুড়ির দৌড়ানো দেখে সাহাবীরা প্রশ্ন করে, বুড়ি কই যাও, দৌড়াচ্ছ কেন এরকম করে? বুড়ি বলেন, বিশ্ব নবী উহুদে কেমন আছে বলো আগে, আমি কোথায় যাব? সাহাবীরা বলে, তুমি দৌড়াচ্ছ, তুমি কি জানো তোমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে? এই খবর কি তুমি পেয়েছো? বুড়ি বলে, আমার নবীজি, আমার স্বামী শহীদ হয়েছে এই খবর শোনার জন্য আমি বলি নাই। আমার স্বামী কেমন আছে এ কথা শোনার জন্য আমি দৌড়াই না।
আগে খবর দাও রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদে কেমন আছেন আগে বলে। বুড়ি কান্দের দৌড়ায় কিছু দূর যাওয়ার পর আরেক দল সাহাবীর সঙ্গে দেখা। সাহাবী আবার প্রশ্ন করে বুড়ি কই যাও? বুড়ি বলেন উহুদে যেতেছি। কয় যায় কোনো লাভ নাই, তোমার যে স্বামী এসেছিল, সন্তান এসেছিল, দুজনাই উহুদের মাঠে শহীদ হয়েছেন, দৌড়ায় কোনো লাভ নাই। বুড়ি বলেন ওগো আল্লাহর নবীর সাহাবীরা জলদি করে বলো বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদে কেমন আছেন? স্ত্রীর জন্য স্বামীর জন্য দৌড়াই না, সন্তানের জন্য দৌড়াই না। বুড়ি দৌড়ায় আর কাঁদতে কাঁদতে দৌড়াতে দৌড়াতে উহুদের মাঠে যখন পৌঁছে গেলেন, সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত রাসূলের কাছে যখন পৌঁছে গেলেন, যা দেখেন বিশ্ব নবী তখনও পর্যন্ত জীবিত আছেন। আল্লাহর নবী নবীজির জিন্দা চেহারার দিকে তাকিয়ে বুড়ি ডেকে বলেন ওগো প্রাণের রাসূল, স্বামী শহীদ হয়েছে, সন্তান শহীদ হয়েছে হুজুর, এজন্য আমি কাঁদি নাই, দৌড়াই নাই। আমার স্বামী মরা শোক, সন্তান মরা শোক, এই সব আমার কলিজা থেকে ধুয়ে মুছে ছাপ হয়ে গেছে, কিন্তু হুজুর আপনি জীবিত আছেন, এটাই আমার একমাত্র সান্ত্বনা। সুবহানাল্লাহ। এই হচ্ছে রাসূলের ভালোবাসা। নিজের স্বামী, নিজের সন্তান সবকিছুকে বিসর্জন দিয়েছেন শুধুমাত্র রাসূলের ভালোবাসায়। আর আমরা ভালোবাসি শুধুমাত্র নামাজের সময় একটু ইয়া নবী সালাম আলাইকা। 12ই রবিউল আউয়াল যখন আসে আমরা মিষ্টি বিতরণ করি, মিলাদ পড়ি, কত কিছুই করি। এর নাম প্রকৃত ভালোবাসা নয়, এর নাম প্রকৃত মহব্বত নয়। প্রকৃত মহব্বত হচ্ছে রাসূলের ভালোবাসায় দ্বীন প্রতিষ্ঠার জন্য রাসূলের আদর্শকে গ্রহণ করতে গিয়ে যদি ফাঁসির মঞ্চে চড়তে হয় তবুও চড়বো, এর নামে রাসূলের ভালোবাসা। যদি বুলেট আসে এখানে শাহাদত বরণ করব, কিন্তু রাসূলের মহব্বত থেকে একমাত্র এতটুকু পর্যন্ত সরে যাব না, এর নামই হচ্ছে ভালোবাসা। আমি ভালোবাসি খুবই। প্রেমিক প্রেমিকা এরকম আছে না, প্রেম করে, দুইজন প্রেম করার পর অনেকদিন আগে আমি যখন কলেজ লাইফে পাবনা রোডে পড়ি, তখন একটা নাটক দেখছিলাম, নাটক অথবা ছবি এরকম। প্রেমিক দুইজন ট্রেনে যাবে, ট্রেন সামনে দাঁড়ানো, এমন ভালোবাসা বাসে, একজন বলে আপ পেহলি, হিন্দি, যে আপনি আগে ওঠুন বা তুমি আগে ওঠো, আবার ও কয় আপ পেহলি, তুমি আগে ওঠো। এই কইতে কইতে একজন উঠে গেছে, আরেকজন পিছনে, ট্রেন ছেড়ে দিয়েছে, চলে গেছে আপ পেহলি, তুমি আগে ওঠো। এখন বেচারা একজন প্রেমিক চলে গেল, বসে রইল প্রেমিকা, প্রেমিকা বসে রইল। এখন বেচারা ট্রেনে উঠে চিন্তা করে কিছু দূর যায় আর কয় আমার প্রেমিকারে রেখে আসলাম। আর প্রেমিক চিন্তা করতেছে তুমি আমারে ফালায় রেখে চলে গেলা, তোমার চেয়ে সুন্দর আমার আরেকটা আছে, ইচ্ছা করলে আমি যাইতে পারি। এরকম ভালোবাসা দিয়ে লাভ নাই। রাসূল বলেছেন লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত না তোমরা দুনিয়ার সন্তানাদি, পিতামাতা, স্ত্রী পরিজন, এমন কি সমস্ত মানুষ থেকে আমি রাসূলকে বেশি ভালোবাসবে না। কথাকার রাসূলের কথা, রাসূলের কথা মনে হয় মিথ্যা নাকি? রাসূলের কথা মিথ্যা? সমস্ত দার্শনিক, সমস্ত বৈজ্ঞানিক, রাসূলের নাস্তিকরা সমস্ত গবেষণাই করেছে, শেষ করেছে, আজ পর্যন্ত রাসূলের একটা কথাকে মিথ্যা প্রমাণ করতে পারে না। কত গবেষণা করলো রাসূলের কথাকে মিথ্যা বানোয়াট করার জন্য। গবেষণা করতে করতে দেখেন শুধুমাত্র নাস্তিকেরা ঈমানই এনেছে, ভুল ধরতে পারে না। রাসূলের একটা হাদিস, রাসূলের একটা হাদিস, রাসূল বলেছেন, বুখারী শরীফের হাদিস, ইযা ওয়াকা আয-যাবাবু ফি শারাবি আহাদিকুম ফালইয়াগমিসহু সুম্মা ইউনজিহি। যখন তোমাদের কোনো পানীয়ের ভিতরে, তোমাদের কোনো খাদ্য পানির ভিতরে, পানীয়ের ভিতরে কোনো একটা মাছি পড়ে যায়, মাছি চেনেন আপনারা? রাসূল বলেছেন মাছি যদি পড়ে তাহলে ওটাকে ভালো করে ডুবায় দাও।
পানির মধ্যে ভালো করে ডুবাইয়া দাও। কেন? ফাইন্নাহু ফি ইহদা জানাহাইহি দাআন ওয়াল উখরা শিফা। রাসূল বলেছেন কেন এজন্যই ডুবাবা, এই মাছির দানার এক ডানায় আছে জীবাণু, আর এক ডানায় আছে ওর প্রতিষেধক। সুবহানাল্লাহি বিহামদি। কাফেরদের ঘুম নাই, নাস্তিকদের ঘুম নাই। রাসূল বলছেন মাছির এক ডানায় আছে জীবাণু, আর এক ডানায় আছে প্রতিষেধক। গবেষণা করতে করতে 1400 বছর আগেও সেই স্বীকৃতি দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রমাণ করেছে। সর্বশেষ কয়েকদিন আগেও কানাডার এক চিকিৎসক প্রমাণ করেছে, বিশ্বনবী কইছে উনি নাস্তিক ছিলেন, খ্রিস্টান ছিলেন। এই হাদিস নিয়ে গবেষণা করতে করতে মাছির ডানার এক ডানায় পেয়েছে জীবাণু, আর এক ডানায় পেয়েছে প্রতিষেধক। ঈমান এনে কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। নাস্তিকেরা নবীকে চিনলো, আমরা মুসলমান চিনতে পারলাম না। আমরা ভালোবাসি, আমাদের হৃদয় দিয়ে আমরা ভালোবাসতে পারলাম না। ও মুসলমান, এই ভালোবাসা নিয়ে আল্লাহর কাছে উঠবো, আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমি মুসলমান। কোন মুসলমানের সন্তান আমরা ঘরে বসে থাকি, রাসূলের বেইজ্জতি হয় গোটা বিশ্বব্যাপী, রাসূলের বেইজ্জতি হয় বাংলার মাটিতে। ওই আসাদ নূরের বক্তব্য দেখার পর কলিজায় আর বাদ মানে না, রাসূলকে নিয়েও কটূক্তি করে, অথচ রাসূলের আদর্শ নিয়ে আজ পর্যন্ত কেউ কটূক্তি করতে পারে না, কেউ মিথ্যা প্রমাণ করতে পারে না রাসূলের আদর্শ নিয়ে। অথচ মুসলমানের সন্তানেরা আমরা সেই প্রতিবাদ করতে শিখলাম না, প্রতিবাদ করতে পারলাম না। দুর্ভাগ্য আমরা, কপাল পোড়া হতভাগা। আমরা কোন রাজনীতি করতে চাই না, কিন্তু রাসূলের মহব্বত, আল্লাহর ভালোবাসা আমাদের কলিজায় আছে কিনা? আছে কিনা? যাদের মহব্বত আল্লাহ এবং রাসূলের আছে, দুহাত উঁচু করে আল্লাহর কাছে একটু হাত ওঠান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর। খুব বিপদে পড়ে গেলাম, স্লোগান দিলেই বুঝি না জানি কি হয়। অথচ নারায়ে তাকবীরের এই স্লোগানের ধ্বনিতে সমস্ত নাস্তিকগুলি তৎকালীন সময় পৃষ্ঠ প্রদর্শন করে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। আজ হোক কাল হোক এই ধ্বনি পৃথিবীর বুকে আবার সুউচ্চ হবে, এই ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ পাক বলেছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। তোমরা যতই চেষ্টা করো মুখের ফু দিয়া ইসলামের এই বাণী, ইসলামের দাওয়াতকে বন্ধ করবা, যতই ষড়যন্ত্র করো না কেন, এটাকে কেউ নিভায় ফেলতে পারবা না। কারণ এটাকে প্রজ্বলিত করার দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা। এজন্য যত বাধা আসবে, যত বাধা আসবে, তত এটার সমিষ্ট বাণী মানুষের কাছে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বব্যাপী মুসলমানদের সংখ্যা বাড়ছে না, কমছে না, বরং বাড়ছে, দ্বিগুণ হারে বাড়ছে। প্রতিনিয়ত অসংখ্য খ্রিস্টান, অসংখ্য ইহুদিরা ইসলামের বাণী পান করে মুসলমানের ছায়াতলে আশ্রয় নিচ্ছে। এজন্য এটা আমাদের খুবই আশার বাণী, খুব অদূর ভবিষ্যতেই গোটা বিশ্বে ইনশাআল্লাহ আবার একজন উমরের মতো শাসক দাঁড়িয়ে যাবে, যার নেতৃত্বে গোটা বিশ্বে ইসলামী শাসন কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। বিশ্বাস কি হয়? বিশ্বাস কি আছে? শুধুমাত্র চলতে হবে রাসূলের পথে। কোন পথে? রাসূলের আদর্শের উপরে চলতে হবে। আদর্শ যদি খারাপ থাকে, আদর্শ খারাপ থাকলে কিন্তু কোনো আন্দোলন করে লাভ নাই। আদর্শ যতক্ষণ পর্যন্ত মুসলমানদের তৈরি না হবে, এই বুলেটের আঘাত আমাদের উপর আসবে। কারণ মুসলমানদেরকে বলি, এই আঘাত কিন্তু আসে আল্লাহর পক্ষ থেকে, আমাদের হাতের উপার্জন করা কামাই, আমরা আদর্শের উপর নাই। আল্লাহ পাক বলেন, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় হয়, যত জুলুম, যত নির্যাতন, দুটো কারণে আসতে পারে। একটা হলো আল্লাহ পাক বলেন, এই সবগুলি যদি তোমার আমল আখলাক ইসলামের মধ্যে না রাখতে পারো, ইসলামের পথে তুমি চলতে না পারো, রাসূলের আদর্শকে যদি নিজের জীবনে বাস্তবায়ন করতে না পারো, অবশ্যই তোমার উপর আঘাত আসবে। কারণ তুমি তো ইসলামের আদর্শের বাইরে, কথা ঠিক কিনা? দ্বিতীয় আর একটা আঘাত আসতে পারে আর একটা কারণে। আল্লাহ পাক বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম
বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ পাক বলেন দ্বিতীয় আরেকটা কারণ তা হলো এই ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি এই পৃথিবীতে ঈমানদার ব্যক্তি যারা আমি রব্বুল আলামিনের উপর ঈমান এনেছে, রাসূলকে মহব্বত করে, রাসূলকে ভালোবাসে, রাসূলের আদর্শকে বুকের সঙ্গে জড়িয়ে রাখে, নিজের জীবনে বাস্তবায়ন করেছে, এই সব লোকগুলিকে আমি আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করব। কেমনে পরীক্ষা করব? মিনাল জু, প্রথমত পরীক্ষা হবে খোদার মাধ্যমে, তার মানে অভাব আসতে পারে, খোদা দারিদ্র আসতে পারে। কারণ হলো আপনি যখন প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় শক্তির বিপক্ষে চলবেন, আপনার চাকরি চলে যেতে পারে, আপনার সম্পদ বাজেয়াপ্ত হতে পারে, খোদার তাড়না আপনাকে সহ্য করা লাগতে পারে। আল্লাহ পাক বলেন এই সব কিছুকে বিসর্জন দিয়ে খোদাকে তুমি যদি জয় করতে পারো, ভয় আসতে পারে। কেমন ভয়? দিনের পথে চলতে গেলে ফাঁসির রশি তোমার সামনে ঝুলতে পারে, বুলেটের গতি তোমার সামনে আসতে পারে। এই সব কিছুকে যদি তুমি বিজয় অর্জন করতে পারো, আল্লাহ পাক বলেন অবশ্যই তোমার জন্য আমি আল্লাহ পাক জান্নাতের উত্তম ফয়সালা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে আঘাত আসতে পারে দুটো কারণে। একটা হচ্ছে আমাদের আদর্শ যদি ইসলামের উপরে না থাকে, ইসলামের বিপক্ষে যদি আমি আপনি চলে যাই, অবশ্যই আমার উপরে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। দ্বিতীয়ত, আপনি যদি ইসলামের পথে পরিপূর্ণ চলেন, বাতিলের আঘাত আপনার উপর আসবে। এটি হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা। সুবহানাল্লাহ। এই পরীক্ষায় যদি কৃতকার্য হন, পরীক্ষায় কৃতকার্য হলেই আল্লাহ পাকের সফলতা আপনার উপর আসবে। পৃথিবীতে আমি মুসলমান জাতি হিসেবে বিজয় অর্জন করে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবো। সুবহানাল্লাহ।